আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন লেকিন ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মুসলিমদের ভুলে যেতেন তাহলে ইসরায়েলে এবং নেতানিয়াহুর বেডরুমে অগ্নিশিহরণ কিভাবে প্রবেশ করছে, নেতানিয়াহুর সেই পতাকাকে কিভাবে পুড়িয়ে ছাই করে ভস্ম করে দিচ্ছে। ইমরান বিন বশির গত কিছুদিন পূর্বে একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, মুসলিমদের আল্লাহ কি মরে গেছে? গাজা ও ফিলিস্তিনের মুসলিম উম্মাকে কেন নুসরত ও সাহায্য করছে না? প্রিয় দর্শক, আজ ইমরান বিন বশির এবং তার ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরে যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাকে পরীক্ষা করতে চান। আর তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় আয়াতি কারিমা অবতীর্ণ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। প্রিয় দর্শক, এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বলে দিয়েছেন, অবশ্যই অবশ্যই মুমিনদেরকে পরীক্ষা করা হবে। আমি পরীক্ষা করব ভয়ভীতি দিয়ে, ক্ষুধার্ত দিয়ে এবং নুকসানি ও ঘাটতি দিয়ে। প্রিয় দর্শক, ফিলিস্তিন এবং গাজার মুসলিমদেরকে ইহুদি সাম্রাজ্যবাদীরা যখন নিষ্পেষিত করে দিচ্ছে, নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালিয়েছে, ঠিক সেই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দিক থেকে নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দুত্ববাদ ও বৌদ্ধবাদেরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছে। বাংলাদেশি পলাতক কিছু সংখ্যক নাস্তিকেরা, যাদের বংশ পরিচয় নেই, সে সমস্ত ব্যক্তিরাও এর থেকে বাদ যায়নি, যেমন ইমরান বিন বশির। প্রিয় দর্শক, আর সে সকল নাস্তিক এবং হিন্দুত্ববাদদেরকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মুসলিমদের ভুলে যেতেন তাহলে ইসরায়েলে এবং নেতানিয়াহুর বেডরুমে অগ্নিশিহরণ কিভাবে প্রবেশ করছে, নেতানিয়াহুর সেই পতাকাকে কিভাবে পুড়িয়ে ছাই করে ভস্ম করে দিচ্ছে। এর মাধ্যমে বোঝাই যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন লেকিন ছেড়ে দেন না। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যখন যাকে চান ধরেন, যখন ধরে ফেলেন তখন আর তাকে ছাড়েন না। যেমনটা ফেরাউনের বেলায় করেছেন, যেমনটা নমরুদের বেলায় করেছেন, যেমনটা কারুনের বেলায় করেছেন, ঠিক তেমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ব্যক্তিদের ব্যাপারে ঘটিয়েছেন, ঘটাচ্ছেন, ঘটাবেন। সুতরাং তোমরা যদি মনে করো এবং মুসলিম উম্মাকে সংশয়ে নিমজ্জিত করতে চাও, তাহলে এ সমস্ত শব্দ বলে, এ সমস্ত বাক্য বিশ্লেষণ করে কখনোই মুসলিম উম্মাকে সংশয়ে নিমজ্জিত করতে পারবে না। প্রতিটি মুসলিম জানে আল্লাহ পরীক্ষা করবেন। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে এমনি এমনি পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, তোমাদেরকে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হবে না? তোমরা কি এমনটা মনে করেছো তোমাদেরকে আবার আমার দিকে ফিরে আসতে হবে না? অবশ্যই আমার দিকে তোমাদের গমন করতে হবে, ফিরে আসতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যেহেতু চিরন্তন সুখ শান্তির একটি জায়গা রেখেছেন, জান্নাত, সেই জান্নাতে প্রবেশ করতে হলে দুনিয়াতে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর সেই পরীক্ষার সময়ে নাস্তিকরা মুসলিম উম্মাকে সংশয়ে নিমজ্জিত করতে চায়। আর তাই তো ইমরান বিন বশির এ ধরনের টুপ দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন, না না, মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করছেন, অর্থাৎ ইসরায়েলকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা সংবাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই অগ্নিশিহরণ দেখছেন, আমি সেটাকে অগ্নিশিহরণ মনে করছি না, বরং এটি যেন আল্লাহ প্রদত্ত এক আযাব ও গজব দেখছি। এটি কোনো সাধারণ বিষয় নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরায়েলকে সাময়িকের জন্য হয়তোবা মেসেজ দিয়েছেন, ভবিষ্যতে গোটা ইসরায়েলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। এ ধরনের ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে এসেছে। তবে এখন যেটি হচ্ছে এটি সাময়িক, হয়তোবা দু এক দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। তবে যখন মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন দাজ্জালের পূর্ব মুহূর্তে, তখন ইহুদি সাম্রাজ্যবাদীরা এই পৃথিবী ভূপৃষ্ঠ থেকে তাদের কোনো ধরনের একটি আলামত অবশিষ্ট থাকবে না। যেমনটা গজওয়াতুল হিন্দের পরে মুশরিকদের, হিন্দুত্ববাদদের কোনো চিহ্ন থাকবে না, আলামত থাকবে না, ঠিক তেমনি ইহুদিবাদদের কোনো আলামত বা চিহ্ন অবশিষ্ট থাকবে না। সেটি খুব দূরে নয়, খুবই কাছে, তবে এখন নয়।
আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই শেয়ার করে দিবেন।